অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা প্লিজ রাগ করো না, আমি এতদিন কোনো লেন্দি ভিডিও আপলোড করিনি বলে। আসলে শীতকালে সময়টা এত কম পাচ্ছিলাম, সেই কারণে না ঠিকঠাক মতো টাইম ম্যানেজ করে উঠতে পারছিলাম না। আর মিশুও এখন একটু বড় হয়েছে, কথা বলতে শিখেছে, তার সাথে ওর দুষ্টুমিও অনেকটাই বেড়ে গেছে। আর এই দেখো মিশু কীরকমভাবে দেওয়ালে দাগ কেটেছে। ও মানে খাতা ছাড়া সব জায়গায় লিখতে ভালোবাসে। অনেক দিন পরে ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। যাই হোক, অনেক বকবক করলাম। আসলে অনেক দিন বাদে ইউটিউবে এসছি বলে আমারও বেশ ভালো লাগছে কথা বলতে, এই আর কি। আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। আজকের ভিডিওতে আমি বডি কেয়ার বা আমার শাওয়ার রুটিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো তো কখনো না কখনো শেয়ার করেইছি, তবে বডি কেয়ার কখনো আমি শেয়ার করিনি, তাই ভাবলাম এই ধরনের একটা ভিডিও যদি শেয়ার করা যায় তোমাদের সাথে। আগেই বলে রাখি, আমি এখানে যে স্টেপসগুলো দেখাবো সেগুলো যে রেগুলার বেসিসে করতে হবে সেটা কিন্তু না। আমি কিন্তু সেটা করি না, সপ্তাহে একদিন বা দুদিনই করি, তাতে আমার বডি স্কিনটা ভালো থাকে। ফার্স্টেই যেটা আমি করছি সেটা হচ্ছে ড্রাই ব্রাশিং। এই ড্রাই ব্রাশিং করলে যত ড্রাই স্কিন আছে আর কি, স্কিনের বা ডেড স্কিন বলতে পারো, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায় খুব ইজিলি। নেক্সট স্টেপ হচ্ছে হেয়ার রিমুভিং। যদি আমার মনে হয় যে আমার হেয়ার রিমুভিংয়ের দরকার আছে তাহলে সেটা আমি করি। বডি হেয়ার রিমুভ করার জন্য আমি মোস্টলি বডি সোপ বা কন্ডিশনার ইউজ করি। তোমরা চাইলে হেয়ার রিমুভিং ফোমিং জেলও ব্যবহার করতে পারো, সেটাও খুব ভালো। দেখবে রেজার ইউজ করার পরে অনেক সময় স্কিনটা ভীষণ রাফ হয়ে যায়, যেটাকে স্ট্রবেরি স্কিনও বলে। তো সেটা অ্যাভয়েড করার জন্য আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি। এইভাবে যদি তোমরা রেজারটা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কিন রাফও হবে না আর স্ট্রবেরি স্কিনও হওয়ার চান্স থাকবে না। রেজারটাকে কখনোই হেয়ার গ্রোথের একদম অপোজিট ডিরেকশনে ইউজ করবে না। সবসময় চেষ্টা করবে একটু অ্যাঙ্গেল করে ইউজ করার, বা যেদিকে হেয়ার গ্রোথ হয়েছে সেই ডিরেকশনেই ইউজ করার। রেজারটাকে যদি একদমই হেয়ার গ্রোথের ডিরেক্ট অপোজিট ডিরেকশনে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু স্কিন খুবই রাফ হয়ে যায়। নেক্সট হচ্ছে বডি এক্সফোলিয়েশন বা বডি স্ক্রাবিং। এটাও আমি প্রয়োজন অনুযায়ী করি, সপ্তাহে একদিন বা দুদিন। রুটিন মেনটেন করে যদি বডি স্ক্রাবিং করা যায় তাহলে কিন্তু বডি স্কিনটা খুবই সফট আর স্মুথ থাকে, কারণ যে ড্রাই স্কিন বা ডেড স্কিনগুলো থাকে সেগুলো কিন্তু স্ক্রাবিংয়ের সাথে বেরিয়ে যায়। বাড়িতেও কিন্তু খুব সুন্দর একটা বডি স্ক্রাব বানানো যায়, সেটা হচ্ছে মুসুরির ডাল, বেসন আর হলুদ গুঁড়ো মিক্স করে, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। আর মনে রাখবে, বডি স্ক্রাবিংয়ের সময় খুব জোরে জোরে রাব করার দরকার নেই, জেন্টলি রাব করলেই কিন্তু হবে। আমার লিপস খুবই ড্রাই, স্পেশালি শীতকালটা আর শীত থেকে গরমে যে ট্রানজিশন পিরিয়ডটা থাকে এই সময়টাই ভীষণ ড্রাই হয়ে যায় আমার লিপস। তো আমি সপ্তাহে 1 থেকে 2 বার লিপ স্ক্রাবও ব্যবহার করি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি স্নানের পরে একটা বডি অয়েল ব্যবহার করি, যেটা খুব একটা চিটচিটেও না, আবার বডিকে ভালো একটা হাইড্রেশন দেয়। আমি চেষ্টা করব প্রোডাক্টের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, তোমরা একবার চেক করে নিও। রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে আমি একটা হাইড্রেটিং বডি লোশন ব্যবহার করি। যে বডি পার্টসগুলো একটু বেশি ড্রাইং, মানে গোড়ালি, কুনুই, এইসব জায়গায় আমি বোরোলিন ব্যবহার করি। ট্রাস্ট মি, বোরোলিনের মতো এত ভালো ময়শ্চারাইজিং ক্রিম আছে বলে আমার মনে হয় না। এই ছিল আমার ওভারঅল বডি কেয়ার রুটিন। তোমাদের মনেই হতে পারে যে হয়তো অনেকগুলো স্টেপস বা এই ব্যাপারগুলো অনেকটাই টাইম টেকিং, তবে আগেও যেরকমটা বললাম এই স্টেপসগুলো ডেলি ফলো করার দরকার নেই, তোমরা তোমাদের প্রয়োজন মতো ফলো করতে পারো। সত্যি কথা বলতে আমি নিজেই 10 মিনিটের বেশি বাথরুমে থাকতে পারি না, কারণ তারপরেই মিশু বাইরে থেকে আমাকে নক করতে থাকে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা হেল্পফুল মনে হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।